তিন নম্বরে আসুন, খুব গুরুত্বপূর্ণ, যারা বিভিন্নভাবে ভাগ্য যাচাই করে, কুলক্ষণ সুলক্ষণ আমাদের দেশে আছে কিনা? কুলক্ষণ সুলক্ষণ করলে পৃথিবীতে কোনো কিছু নাই, ইসলামের ভিতরে কি নাই। যারা বলে আতিরাতু, কুলক্ষণ যারা বিশ্বাস করে, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে কি? সে মুশরিক। কুলক্ষণ উদাহরণ দিলে বলবেন কুলক্ষণ কি? জোড়া কেলা যদি খায় তাহলে জোড়া বাচ্চা হয়, আছে না? আছে না? এটা গ্রামে গঞ্জেও আছে, বেশি শহরে মনে হয় নাই। খবরদার জোড়া কেলা খাবি না, জোড়া কেলা খালি কি হইব? আমি তো মনে করি জোড়া খাইকে দুইবার হলে তো বাচ্চা সাইড করে দেবো, আরো বরকত হইব, বেশি করে খাওয়ার দরকার। বারবার বাচ্চা হওয়া, সিজার হওয়া, ডেলিভারি হওয়া কত কষ্ট না? জোড়া কেলা দু তিনবার করে খাইলেন, তাহলে কি হবে? দু তিনবারে কারবার ফিরিস বরকত হইব। এই জোড়া গেলা কি কোনো খাওয়া আছে? তাই বলেন তো, বাচ্চা দুগা দেওয়া কি হতভাগ্য মুসলমান, নামাজি দিনদার। খবরদার জোড়া গেলা খাবি না, খাইলে কি হইব? তাহলে সুলক্ষণ কুলক্ষণ এগুলি আছে ইসলামে, বিশ্বাস করা যাবে? লা আদওয়া ওয়ালা হাম্মাতা ওয়ালা তিরাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কুলক্ষণ বলতে, ছোঁয়াচে বলতে কোনো কিছু কি? এটাই হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে আকীদা, এটার নাম হচ্ছে বিশ্বাস। ও বাইজিদ বোস্তামির ওখানে সুতা বান্ধি রাখে, পাথর দিয়ে কি বান্ধি রাখে? সুতা বান্ধি রাখে, বাচ্চা উঠতেছে না। এই সুতা এটা আস্তে 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 নিচের দিকে নামবো, তো ফ্যানের ভিতরে বাচ্চা বলে আস্তে আস্তে বাড়ি হইব। কি খবিসের খবিস, কি মুসলমান এগুলি! মানুষের মাথার ভিতরে, আগিদার ভিতরে, বিশ্বাসের ভিতরে কি আল্লাহু আকবার! অথচ এগুলি বিশ্বাস করা কি শিরক, এগুলি বিশ্বাস করা কি শিরক। এরপরে আরো কিছু প্রচলিত আছে, ডিম খাইলে পরীক্ষাতে কি খাওয়া যাইব? ডিম খাওয়া যাইব। আহারে সর্বনাশ! কোন বেচারা মনে ডিম খাওয়াতে পারেন না, বাচ্চার বলে অভাবের কারণে সে বলে গেছে বাবা খবরদার ডিম খাইস না, ডিম খাইলে পরীক্ষায় কি খাইবি? ডিম খাইবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা খালি মিষ্টি খাইতে চায়, আমি তো অভাবী মানুষ, কিভাবে তারে মিষ্টি কিনে খাওয়াবো? আপনি তারে মিষ্টি খাওয়ার জন্য নিষেধ করে দেন। তো রাসূল আকরাম বললেন আগামী সপ্তাহে আসো, কারণ রাসূল নিজে মিষ্টি খায়, তো বাচ্চারে কি জন্য নিষেধ করবো? এক সপ্তাহ পরে আসছে, আসার পরে বাচ্চাকে বললে হে বাচ্চা খবরদার মিষ্টি খাইতে পারবি না। তো বাচ্চার বাবা বলতেছে আপনি গত সপ্তাহ বললেন না কেন? বলছে আমি নিজে মিষ্টি খাই, তো বাচ্চারে নিষেধ করবো কেমনে? আমি এক সপ্তাহ মিষ্টি খাওয়া বন্ধ করে দিছি, এই জন্য বাচ্চারে ওসিয়ত করতেছি। সুবহানাল্লাহ! এই হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত আছে না, হাত, হাত বলে চুল গেলে টাকা আসে, দেখছেন নি অবস্থা? যদি হাত চুল গেলে টাকা আসতো, আমি তো আমার নিজের কথা বলেছি, আমার মনে জুমাতেও আমি আসতাম না, ঘন্টার পর ঘন্টা খালি হাত কষলাইতাম, স্যার কত হাজার টাকা আসে। এগুলি কর্মী শিখাই দিল, আমার বিষয়টা বুঝে আসে না। হাত কষলে টাকা আসবো না? কি মনে করেন আসবো? আসছে কারো 500 টাকা 1000 টাকা কোনো জীবনে হাত কষ্টানির কারণে আসছে? এগুলি বিশ্বাস করা শিরকি, এগুলি বিশ্বাস করা কি শিরকি। এরপরে খালি কলসি যদি ঘর থেকে বের হইতে দেখেন তাহলে শেষ, আজকে আর আপনার কি হবে না? হায় 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 রে, খালি কলসি, তুই কোত্থেকে আসলি আমি যাওয়ার সময়? আছে না নাই? এরপরে সকালবেলায় ঘুম থেকে উঠার পরে যদি গড় ঝাড়ু যদি দেওয়া না যায় তাহলে কোনো দিকে যাওয়া নিষেধ, সেখানে কুলক্ষণ আছে। এগুলি মা বোনদেরকে শিখাই দিবেন, বলে দিবেন। ইসলামে এগুলি কি কোনো অস্তিত্ব? যারা এগুলি বিশ্বাস করবে তারা রাসূল হাসানের উম্মত বলে কিয়ামতের ময়দানে স্বীকৃতি পাবে না, তাদেরকে রাসূল উম্মত বলে পরিচয় দিবেন না। আল্লাহ হেফাজত করুন।
মনে করেন আমাদের হোসেন ভাইয়ের বিষয়ে আমি আলোচনা করতেছিলাম, হঠাৎ করে তিনি আকস্মিক এসে গেলেন। এরপরে জসিম ভাই বললেন যে আপনার হায়াত বহুত লম্বা। আছে না এগুলি? মানে কারো অনুপস্থিতিতে আপনি তার বিষয়ে আলোচনা করলেন, ওই ব্যক্তি হঠাৎ করে কি এসে গেল, তারপর বলল কি আপনার হায়াত বহুত লম্বা। এই এলাকাতে নাই এগুলি? আছে আছে। হায়াত লম্বা না পাট্টি, এটা আল্লাহ তো বরাদ্দ করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, হায়াত কি এইভাবে মানুষ একটা আসলে হায়াত লম্বা হবে? খবরদার খবরদার। যদি এগুলি উদাহরণের মাধ্যমে হাসির ছলে বলতেছি, আপনি রাসূলের উম্মত হতে পারবেন না। আমি আরো একদিন বলেছিলাম, আসমান এবং জমিন সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার তকদিরে কি ভালো হবে কি মন্দ হবে, কোন হায়াত পাবেন, কোথায় মারা যাবেন, কিভাবে মারা যাবেন, এটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফা সানা। 50,000 বছর আগে আল্লাহ পাক তকদির সৃষ্টি করে দিয়েছেন। এটার উপরে বিশ্বাস রাখা ঈমানের দাবি। ঈমানের কি দাবি? এরপরে কথা বলতেছে, হঠাৎ করে টিকটিকি ছিলেন না আপনারা? টিকটিকি টিকটিকির আওয়াজ একটা দিয়ে দিল, যে আপনার কথা এটা ঠিক। ওই টিকটিকি কি দিতেছে? সাক্ষী দিতেছে। আছে না নাই? এগুলি বিশ্বাস করা যাবে না। গালে হাত দিয়ে যদি বসে থাকে তাহলে বলে স্বামী মারা যায়, কেউ তোর বউ মারা যায়, তুই গালে হাত দিয়ে কেন বসিয়েছ? তোর বউ মারা যায়। বেগম সাহেবের আপনি গালি হাত দিয়ে কেন বসে আছেন? আপনার স্বামী মারা যাবে। আল্লাহু আকবার। হায় হায় হায়। এরপরে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ আমাদের দেশে হয়তো, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় নামাজ আছে, আছে না? 2 রাকাত নামাজ আছে। কিন্তু সে সূর্য গ্রহণ আর চন্দ্রগ্রহণ যখন শুরু হয়, গর্ভবতী মাকে মাছ কুটতে দেয় না। আছে না? কারণ মাছ কুটতে যদি কান কাটে তাহলে পেটের ভিতরে বাচ্চা কান কাটা হবে। আহারে আল্লাহ, আল্লাহ তুমি বাচ্চা পেটের ভিতরে সন্তান তৈরি করো। এইভাবে সামান্য মাছ কাটার কারণে তোমার উপর এত খাওয়ার দিলাম, তুমি এত সুন্দর বাচ্চা তৈরি করলা, শেষ পর্যন্ত আমি মাছ কাটি বাচ্চাটারে কান কাটা করে ফেললাম। কি খাওয়ার মানুষ দেখছেন? নাউযুবিল্লাহ বলেন নাই অনেকে? কি আজীব, কি আজীব! ঈমানের কি মজবুতি, চিন্তা করতে পারেন? এরপরে সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে শবে কদর, শবে বরাতে বিয়ে শাদী হইলে বিপদ আছে। এই সমস্ত রাত্রে বিয়ে শাদী করাইয়েন না ছেলে মেয়েদেরকে, বিপদ আছে। কথা কয় না? বিপদ আছে। সংসার টিকবে না, সংসার ভেঙে যাবে। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, গ্রামে গঞ্জে অনেক জায়গা আছে শবে কদর কত গুরুত্বপূর্ণ একটা রাত। শবে বরাত একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতে বিয়ে শাদী করা যেত না, খদ্দনামা করা যাবে না, বিয়ের কোনো ভাঙ্গাচুরা করা যাবে না। কি আজীব ঈমান! তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিভিন্নভাবে ভাগ্য যাচাই করে, সুলক্ষণ কুলক্ষণ, উন্নতি অবনতি বিশ্বাস করে, তারা কিয়ামতের ময়দানে আমার উম্মত বলে স্বীকৃতি হবে না। শুধু তাই নয়, ওয়ামান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন। যারা এই সমস্ত বিশ্বাস করে, এমনকি কোনো গণকের কথা বিশ্বাস করে, টিয়া পাখির কথা বিশ্বাস করে, আছে না নাই? টিয়া পাখির কথা বিশ্বাস করে, বানরের কথা বিশ্বাস করে, যারা এগুলি বিশ্বাস করে তারা যেন বিশ্ব নবীর উপর অবতারিত কিতাব কোরআনকে অস্বীকার করলো। এগুলি বিশ্বাস করবেন, তাহলে বিশ্ব নবীর উপর নাযিলকৃত কোরআনকে আপনি কি করলেন? অস্বীকার করলেন। কোরআনকে অস্বীকার করেন? অস্বীকার করেন। কিন্তু আপনি বানরের কথা বিশ্বাস করেন, কোরআনের কথা অস্বীকার করেন না। ঠিক আছে, টিয়া পাখি আপনার ভাগ্য পরিবর্তন করার উপরে বিশ্বাস করেন, কিন্তু কোরআনকে অস্বীকার করেন না।
কিন্তু তারপরেও এই বানর, এই টিয়া পাখি, এই রেখা, মেষ রাশি, কুম্ভ রাশি আছে না, রাস্তার মধ্যে বসে রয়েছে একটা হাতের উপর, তোমার কি? আর বিড়াল রাশি। তোমার কি? আমার শিয়াল রাশি। তোমার কি? আমার কুত্তা রাশি। এইভাবে রাশি গণায়। তখন কি বৈশাখ মাসে বিপদ, পুষ মাসে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, খালি ফার আদে বৈশাখ মাস কবে আসতেছে, আমার রেখা তো কুত্তা রাশি, সুতরাং এই পথ দিয়ে যাওয়া যাবে। এগুলি বিশ্বাস করা যাবে? আপনি 100 বার বিশ্বাস করেন, আমার কিছু আসা যায় নাই, কিন্তু বিশ্বনবী বলবেন তুই আমার উম্মত না, তুই আমার কাছে আসিস না, তোরে আমি চিনি না, তোরে আমি চিনি না। আল্লাহ বুঝার তৌফিক দিন, সবাই বলি আমি। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেছেন, মান আতা আররাফান ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি গণক, বানর, টিয়া পাখি অথবা ভবিষ্যৎ গণনা যারা করে তাদেরকে বিশ্বাস করে, লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান, 40 দিন নামাজ পড়বে, কিন্তু তার এক ওয়াক্ত নামাজ, এক রাকাত, একটা সিজদা, একটা রুকুর তাসবিহ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝেতে পারলাম? ইমান মজবুত হবে তো? এগুলি বিশ্বাস করা যাবে? ভালো মন্দ, হায়াত, মত, রিজিক, উন্নতি, অবনতি সব কিছু কার হাতে? সব কিছু তকদিরের উপরে যা লিপিবদ্ধ হয়েছে সেটাই হবে। সেটাই কি হবে? ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা বিভিন্ন রকমের তাবিজ লিখে দেখছেন ঘরের ভিতরে, শাহজালালের মাজার থেকে আনছি, ইন্ডিয়া থেকে আনছি, এই তাবিজ লাগাবো, মাশাআল্লাহ একদম দোকানে কাস্টমার লাইন পড়ে যাইব, খাজা বাবার তাবিজ, সহজ ব্যাপার নাকি? এটা বিশ্বাস করা যাবে? যাবে এটা বিশ্বাস করা? খবরদার। বিসমিল্লাহির রহমান, 5 টাকা বিক্রি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে ক্যাশে রাখেন, বরকত কে দিবে? মুসলমান হিসাবে এটা বিশ্বাস করতে হবে। সকালবেলা টাকা ধার দে না, সন্ধ্যাবেলা টাকা ধার দে না, সকালবেলা টাকা যদি ধার দে, বাকি যদি বিক্রি করে, তাহলে সারাদিন বাকিতে বিক্রি হবে। এই একটা বিশ্বাস ব্যবসায়ীদের বাইরে দিতে আছে তো। আমি বলবো আপনার ইমানের দুর্বলতা, আপনার ইমানের দুর্বলতা। আপনি যদি করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা যদি আপনার না থাকে, আল্লাহ পাক আপনার জন্য দৈনিক কত বিক্রি করবেন এটা আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন না, সেটাই আসবে আপনার কাছে। এটা যদি বিশ্বাস না করেন, তাহলে প্রস্তুত হন, আপনাকে রাসূল বিশ্বনবী উম্মত বলে স্বীকৃতি দিবে না, পরিচয় দিবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, সকলে বলে আমিন। এরপরে আসুন আর একটা গুরুত্বপূর্ণ, যারা প্রতারণা করে, প্রতারণা তো নাই, ধোঁকাবাজি আছে, আছে ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি যারা করে, বিশ্বনবী বলেছেন তারা আমার উম্মত হতে পারবে না। একটা চিত্র, বাংলাদেশের ধোঁকাবাজির একটা রমরমা ব্যবসা চলতেছে, সর্বত্রই ধোঁকাবাজি, প্রতারণা। একটা চিত্র আপনাদেরকে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন প্রতারণা কাকে বলে। যেমন মনে করেন, গফুর মিয়া একজন দুধ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? দুধ 10 লিটারের ভিতরে আরো 5 লিটার পানি বৃদ্ধি করে কত বিক্রি করলেন? কত লিটার? তাহলে অতিরিক্ত কত লিটার লাভ করলেন? 5 লিটার। কি খুশি, কারণ পানি মিশিয়ে তিনি 15 লিটার দুধ বিক্রি করলেন। তিনি তো বুদ্ধির সেরা, বুদ্ধির বাঙালি, সারা বুদ্ধির কি বাঙালি। মাশাআল্লাহ, 5 লিটার অতিরিক্ত, চোখ একদম চকচক করে খুশিতে এই টাকা বিক্রি করে গেল তিনি চাউল কেনার জন্য রফিক মিয়ার দোকানে। কোথায় গেলেন? ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? 5 লিটার অতিরিক্ত লাভ করে 1000 মনের ভিতরে স্বপ্ন, গেছেন রফিক মিয়ার দোকানে চাউল কিনতে। রফিক মিয়া বলতেছে, আমার দোকানের মতো এত সেরা চাউল তুমি আর এই মার্কেটে খুঁজে পাবে না। সেখানে পাথর মিশ্রিত চাউল ঢুকাই দিল, 10 কেজির ভিতরে আরো 2 কেজি বাড়তি। রফিক মিয়া তো খুশিতে শেষ। কারণ কি?
কারণ কি গফুর মিয়ারে ঠকাই দিছি, গফুর মিয়ারে কি ঠকাই দিছি, কি না লাভ করে ফেললাম। শেষ পর্যন্ত রফিক মিয়া এই অতিরিক্ত টাকা পায় খুশিতে কিনতে গেল মাছ। সর্দার মিয়ার দোকানে কি মাছ কিনতে গেছে, সেখানে সর্দার মিয়া ফরমালিন মিশ্রিত মাছ তারে একদম ফোঁসা আরো 2 গুণ লাভ করে বিক্রি করছে তার কাছে। মাছ বিক্রেতা খুশি না বেজা? তাহলে দুধ বিক্রেতা খুশি তো, চাউল বিক্রেতা খুশি তো, মাছ বিক্রেতা কি কথা বলেন না, খুশি না বেজা? এরপরে মাছ বিক্রি করে মাশাআল্লাহ 2 গুণ 3 গুণ লাভ করে ফেলেছে। কিছুক্ষণ পরে বেগম সাহেবের টেলিফোন করলে, তোমার ছেলে করছে অ্যাক্সিডেন্ট। কার ছেলে? দেখছেন কথা বলে না, কার ছেলে? ফরমালিন মিশ্রিত মাছ বিক্রি করে লাভ করছে না। এরপরে ছেলে কি হলো? অ্যাক্সিডেন্ট, নিচে হাসপাতালে। হাসপাতালে যে লম্বা লাইন, ডাক্তার দেখাবার কোনো সুযোগ নাই। দালাল একটা আসি বলতেছে স্পেশাল ভালো একটা ডাক্তার দিমু, কিছু মালফানি দাও। আছেন এগুলি চলে তো? সেখানে দালালে মাশাআল্লাহ একদম তাজা বেনিফিট, পুঁজি ছাড়া লাভ, পুঁজি ছাড়া কি লাভ। শেষ পর্যন্ত হাসপাতালের এই দালাল টাকা পয়সা ইনকাম করে রাস্তা দিয়ে যাইতে খাইছে পকেট মারে। বাংলাদেশের চিত্রের কথা বলতেছি, ধোঁকাবাদের চিত্র। খাইছে কোথায়? পকেট মার। পকেট মারে যা আসিল আতাই টাতাই সব কিছু লই যখন দিছে দম, তখন দেখলো পুলিশ নিয়া। কি নিল? পুলিশ নিয়ে দেখছে আছে কি পকেট মার। পকেট মারে ধরছে পুলিশে। এবার ফোন করে আব্বা আসে, পকেট মারের দুলাভাই আসে, চাচা আসে। এরপরে পকেট মারে তোর যা কিছু তার আত্মীয় স্বজন থেকে ভালো একটা অ্যামাউন্ট পুলিশ নিয়ে কি করলো। কিন্তু পুলিশ মেয়েদের টাকা পয়সা এগুলি নিল, এগুলি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা না, হ্যাঁ? কিন্তু সে কি টাকাটা জমা দিছে? সে মনে মনে মাশাআল্লাহ কি স্বপ্ন, কি স্বপ্ন। কিন্তু এই টাকা নিয়ে যত টাকা ইনকাম করে, আল্লাহ পাক ছেলে একটা দিছে ইয়াবাখোর। কার কথা কর না? কা পুলিশের ছেলে কি হয়েছে? ইয়াবাখোর। আর কত বুঝাইতাম, বুঝেন যে ধোঁকাবাজি। কিন্তু সব কিছু করি, কত কিছু স্বপ্ন দেয়, স্বপ্ন খুঁজে শান্তির স্বপ্ন, কিন্তু শান্তি তো নাই, আছে না? দুনিয়া তো নাই। কিন্তু নামাজও করতেছে না, আবার কথা বলেন না? কেন হজও করেন না, আবার ওমরাও করেন না, আবার সব কিছু ঠিকঠাক আছে। এত কিছু ঠিক করে মনের ভিতরে স্বপ্ন দেখে জান্নাতে যাবে, সুশীতল জান্নাতের ছায়াতলে যাবে। জান্নাতের দরজা গিয়ে দেখে বিশ্বনবী হাজির। বিশ্বনবী কি হাজির? কি হাজির? রাসূল বললেন লাইসা মিন্না মান গাশশানা, যে আমার উম্মতের সাথে ধোঁকাবাজি করেছো তুমি আমার উম্মত নও, গেট আউট। তাহলে জান্নাতে যাওয়া হয়েছে? চিন্তা করবেন, হাসির খোরাক দিচ্ছি না, এগুলি চলতেছে কিনা? এই ধোঁকা প্রতারণা রমরমা ব্যবসা চলতেছে। তাহলে এই ধোঁকাবাজও আল্লাহ জান্নাতে যাবে না। নামাজ পড়লে তো যাবে, কথা বলেন না? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, দান সদকা করলে, আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দিন, সকলে বলি আমিন। এরপরে আসুন, যারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা রাসূলের উম্মত বলে স্বীকৃতি পাবে না। মান হামালা আলাইনা সালাম ফালাইসা মিন্না। মুসলমানদের বিরুদ্ধে মুসলমানে অস্ত্র ধরতেছে তো ধরে ধরে। বিশ্বের যে সমস্ত ক্ষমতাশীল মুসলমানের দেশগুলো আছে ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে, কিন্তু যারা ফিলিস্তিনকে বোমা মারে তাদেরকে আবার আরেক শ্রেণীর মুসলমান নেতা উৎসাহ দিতেছে, তাদের সাথে বন্ধুত্ব করতেছে। একটা সোনালী ইসলামের সোনালী যুগের একটা ইতিহাস, একটা ঘটনা শুনে নির্ভরযোগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা,
জানেন তো সবাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, আর ষষ্ঠ খলিফা হচ্ছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী যখন ক্ষমতায় আসলেন তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলতেছেন, আলী, আপনার আগে তো ওসমান ক্ষমতায় ছিল, ওসমানকে তো হত্যা করা হয়েছে, আপনি যেহেতু ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন তাহলে ওসমানের বিচারটা তাড়াতাড়ি করে ফেলুন। কার প্রস্তাব? কার প্রস্তাব? কার কাছে? আলী কত নম্বর প্রেসিডেন্ট? 4 নম্বর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সবেমাত্র ক্ষমতায় এসেছি, রাষ্ট্রের অনেক কাজ আছে, এগুলি আগে একটু সিরিয়াল করিনি, পরে কি করব? ওসমান হত্যা বিচার করব। আলীতে যুক্তি আছে না? ওসমানের হত্যার বিচার আলীও চায়, আমির মুয়াবিয়াও কি চায়। তারা পরস্পরে একটা রাজনৈতিক মতপার্থক্য করেছে, মূলত তাদের দোনোজনের চিন্তাধারা কি সঠিক। এটাকে বলে খাতায় ইজতিহাদ। কোন বিষয় নিয়ে যদি সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম যদি ইখতিলাফ করে এবং সবার উদ্দেশ্য হচ্ছে সঠিক ফায়সালাটা বের করা, তখন এই বিষয় যদি ভুল কোথাও বলে থাকে কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। কথা বুঝেন না মনে হয়? দ্বীনের কোনো মাসলা নিয়ে দুইজন আলেমে কি করতেছে? বিতর্ক করতেছে, উদ্দেশ্য দুজনের সঠিক মাসলাটা বের করা। তখন তারা পরস্পরে যে কথা বলবে এটার ভিতরে ভুল হলেও আল্লাহ কি দিবেন না? গুনাহ দিবেন না, বরং কি দিবেন? সওয়াব দিবেন। তো হযরত আলী এবং আমির মুয়াবিয়া রাজনৈতিক যে মতাদর্শের ভিন্নতা তারা দেখিয়েছেন, উদ্দেশ্য দুজনের কি? সবাই কি চায়? ওসমান হত্যার বিচার চায়। কিন্তু তৎকালীন রোম সম্রাট খ্রিস্টান, তিনি আলীর কাছে গোপনে আমির মুয়াবিয়ার কাছে গোপনে চিঠি লিখেছে। রোমের খ্রিস্টান শাসক চিঠি লিখেছে, আমির মুয়াবিয়া, আপনি যে দাবি করতেছেন ওসমান হত্যার বিচার চাইতেছেন, আপনি আপনার দাবির ব্যাপারে অটল থাকেন, এখনই আপনি ওসমান হত্যার বিচার দাবি করেন। আলী যে বলতেছে কিছুদিন রাষ্ট্রের কাজকর্ম আমি সিরিয়াল করি, তারপরে করবো, আপনি এটা মানবেন না। আপনি এটা কি করবেন না? মানবেন না। এখন আলীকে কি করুন? বাধ্য করুন। যদি আলী না মানে আপনার কথা, আমি আপনার পক্ষ হইয়া সৈন্য পাঠাবো, আপনার পক্ষ হইয়া আলীর বিরুদ্ধে যুদ্ধ করব। চিন্তা করতে পারেন? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানের এই পরামর্শ শুনে তিনি বললেন, ও খ্রিস্টান শাসক, লাল কুত্তার দল, কি ব্যবহার করেছে? লাল কুত্তার দল, তোর উদ্দেশ্য তো খারাপ। আলী আমার ভাই, আমি হইলাম আলীর ভাই, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, তোর নাক গলানোর কোনো সুযোগ এখানে নাই। আলী আমার ভাই, আমি আলীর কি ভাই, তুই বুঝি আমার ভাইয়ের বিরুদ্ধে আমাকে অস্ত্র দিয়ে সাহায্য করবি, আমার ভাইয়ের বিরুদ্ধে আমার পক্ষ নিয়ে যুদ্ধ করবি। তুই কি কোরআনের ভিতরে পড়স নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুসলমানেরা একে অপরের প্রতি সহনশীল এবং কাফের মুশরিকদের বেলায় মুসলমানেরা হচ্ছে কঠোর। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের কাছে দাবি। মুসলমানের পক্ষে কি করবে? সাহায্য করবে, দয়ালু হবে, আর মুসলমান শত্রুর বিপক্ষে হবে কি? কঠোর। কিন্তু আজকে মুসলমান শাসকেরা মুসলমানের বিরুদ্ধে কি করতেছে? আরেক মুসলমানের বিরুদ্ধে সাহায্য করতেছে অস্ত্র দিয়া, বুদ্ধি দিয়া। তাহলে রাসূল বলেছেন, যারা মুসলমানের বিরুদ্ধে কি করবে? আরেক মুসলমান হয়ে অস্ত্র দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করবে, তারা আমার উম্মত হবে না, তারা আমার উম্মত হবে না। আরো অনেক কথা, সময় তো শেষ হয়ে গেল, মাত্র 4টা না কয়টা বললাম? 5টা, আরো 5টা আছে।
এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সবাই রাসূলের উম্মত হতে চাই, কথা বলেন, আমরা সবাই কি করতে চাই? রাসূলের উম্মত হতে চাই। রাসূলের উম্মত যদি হতে চাই তাহলে রাসূলের নির্দেশনা, আল্লাহর নির্দেশনা মানা লাগবে কিনা? তাহলে রাসূলের উম্মত কারা হবে না? 1 নম্বরে যারা সুন্নতের অনুসরণ করবে না। 2 নম্বরে কি বলছিলাম? কোরআনকে যারা সহি শুদ্ধভাবে সুন্দর কণ্ঠে পড়বে না তারা রাসূলের উম্মত হবে না। 3 নম্বরে যারা সুলক্ষণ কুলক্ষণ এগুলিকে কি করে বিশ্বাস করে তারা রাসূলের উম্মত হবে না। 4 নম্বরে কি বলছিলাম? কথা বলেন, কি বাক্য নির্ধারণ, সেটা তো বললাম, কুলক্ষণ সুলক্ষণ বাক্য নির্ধারণ। 4 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কি করে অস্ত্রদান করে। সর্বশেষ যেটা যেটা প্রতারণা, ধোঁকাবাজি আছে না নাই? মানুষের ধোঁকা দেয়, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আল্লাহ যদি সুযোগ দেয় আগামী জুমা বাকি কথাগুলো বলবো। আল্লাহ আমাদের সকলকে রাসূলের উম্মত হওয়ার তৌফিক দিন, আমিন।